দিয়েছো? अभी मजा आएगा ना भिड़ो। এখন একটা ভাইরাল একটা মেয়ে ভাইরাল হয়ে গেছে কোথায়? জিজা বাড়ি গিয়েছে, তাহলে জিজাকে থ্রু ভিডিও ভাইরাল হবে। ওয়েলকাম ব্যাক টু এ ব্র্যান্ড নিউ ব্লগ। আমি তোমাদের শিখা আর এ হচ্ছে টুবলু। আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজকে ভেবেছি তালের পিঠা করব, তাই তালের পিঠা কেনার জন্য বাজার যাব, বেরিয়ে পড়েছি, তাই তো। আর আমি একটা নারকেল ভেঙেছিলাম জল আছে কিনা দেখার জন্য, ওটা নিয়ে খেয়ে নিচ্ছে। নারকেল খেতে ভালো লাগে? ভালো লাগে নারকেল খেতে? হ্যাঁ বলো। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। এখন যাব বাজারের উদ্দেশ্যে তাল কিনতে, দেখতে থাকো। ডাস্টবিনটা নিয়ে নিতে হবে, কারণ বাইরে গেলেই ডাস্টবিনটা ফেলাটা ম্যান্ডেটারি, না হলে পোকা হয়ে যায়। ডাস্টবিনটা হাতে করে নিয়ে নিচ্ছি। তো কোন হাতে কি নেবো জানি না। এই যে ডাস্টবিনটা নিয়ে নিলাম, ডাস্টবিনটা নিয়ে বের করে রেখে দিলাম। এবার যাই হাতটা ধুয়ে নেব, তারপরে হচ্ছে আমি ছেলেকে নিয়ে যাব। দেখে নিলাম। বাবা চলো, নারকেল খাওয়া হয়েছে? চলো তোমাদের সাথে আবার রাস্তায় বেরিয়ে কথা বলবো। এখন নিচে নেমে যাই, তাল পাবো কিনা জানি না। ঠিক আছে, বাই। 1 ডজন নিলেও একই। চারটে কাঁঠালি গোলা 20 টাকা। তাল কত করে দাদা? 30 টাকা এই তাল। শিবানী মার্কেটে তো এখন পেলাম না, এখন যাচ্ছি বাটার মার্কেটে। যে শিবানী মার্কেটে একটা নারকেলের দাম হচ্ছে 40 টাকা। তাল তো নেই বলতে গেলে। এখন চলো বাটায় পাই কিনা। বাটার মার্কেটে ঢুকবো। আজকে রাস্তায় প্রচুর ভিড়। এখন তো আমরা তাল পাইনি, আমি তো তাল পাইনি, অনেক দাম বলে চলে এসেছি। আবার এখন আবার যাচ্ছি। হ্যাঁ চলো দেখতে থাকো। এই যে হাতে বাজারের ব্যাগ, তালটা পাই কিনা। তোমরা যদি পাও কোথাও থেকে বন্ধুরা পাঠিয়ে দাও আমাদের জন্য। कैसा लगा मेरा मजाक? শুরু হয়ে গেছে প্যান্ডেল। হ্যাঁ এটা এটা গণেশ পুজোর। তাল কত করে গো? 1200 টাকা ঢুকে। এই তালগুলো বলে নাকি 80 টাকা করে। বলো, তোমরাই বলো কি করে খাবো। দামটা কিনতে এসে মাথা ঘুরে পড়ে যাবো মনে হচ্ছে। कौन है ये लोग? कहाँ से आते हैं? তালের কি দাম। হ্যাঁ এই নমাদরা মেয়ে হয়েছে, সবার ইচ্ছা ছেড়ে হবে। আমাদের মেয়ে হলে আমি সমাজের মুখ দেবো। এই সারা কি রে, মেয়ে হয়েছে বনগরে। মেয়ে হয়েছে? সোনা দিয়েছ? কি সোনা দিয়েছ? 10 গ্রাম সোনা হাত দিয়ে দেবে। দেখো এই দাদুটার কাছ থেকে কিন্তু অনেক কথাবার্তা বলার পরে কিন্তু 40 টাকা দিয়ে একটা তাল নিতে পেরেছি, না হলে 60 টাকা 50 টাকার কমে কিন্তু তাল দিচ্ছিল না। দাদুটা খুব কঞ্জুস ছিল। তারপর নারকেল দোকানে এসে কিন্তু 25 টাকা দিয়ে একটা ছোট্ট নারকেল নিয়ে কিন্তু বাড়ি চলে এসেছি। খুব দাম এই সময়, কেন তাল আর নারকেলের দাম আমি বুঝতে পারছি না।
এখন একটা ভাইরাল, একটা মেয়ে ভাইরাল হয়ে গেছে। কোথায়? এই মোবাইল থেকে অনেক ভাইরাল হবে। হ্যাঁ, এখন একটা মেয়ে ভাইরাল হয়ে গেছে। কোথায়? না আমার দোকান করে না, তাহলে ও মানে জিজা বাড়ি গিয়েছে, তাহলে জিজাকে থ্রু ভিডিও ভাইরাল হবে। ও অনেক ভাইরাল। নারকেল নেওয়ার পরে মুদি দোকানে গিয়ে কিন্তু অনেক ভাইরাল টাইরাল হওয়ার কথা শুনে টুনে কিন্তু মুদি দোকান থেকে সুজি, ময়দা, কাজু বাদাম টাদাম নিয়ে কিন্তু আমরা দুজনে হাত ধরাধরি করে কিন্তু মার্কেট থেকে বেরিয়ে পড়েছি। আর কিছু জিনিস নেওয়ার ছিল না। এবার বাড়ি গিয়ে তালের প্রিপারেশান করব। এবার রাস্তায় আস্তে আস্তে দেখছি চপ ভাজা হচ্ছে, তো বিনতা বলল যে চপ নেবে, পেঁয়াজি নেবে। তারপর আর ওখানে নেওয়া হলো না, চলে আসলাম। তারপরে সুজিত দা কিন্তু আমাদের জন্য চপ এনে দিয়েছে। কত বাতাবি গাছটায়, এই যেন দেশ মনে হচ্ছে, দেশের মতো বাতাবি। তো আমি কিন্তু বাজার করে আমরা কিন্তু চলে এসেছি। বাজার এই যে রেখে দিয়েছি, আর একটা মাখানার প্যাকেটও এনেছি বিড়িটা তার ছেলের জন্য। তার ছেলে বড় লোক, কি করবে এইবার। আর এই যে গরিব লোক ফ্ল্যাটে থাকে, এই জন্য ওরা আছে ভিখারি, আর আমি হচ্ছে কোটিপতি, লোকের ঘরে থাকি। তাল এনেছি। এবার তালটা একটু শক্ত আছে, এটাকে কি করা যাবে, এটাকে এইভাবে কাঁচার মার এইভাবে দিলে নরমটা খেয়ে যাবে। এই যে ফেটে গেছে, দারুণ গন্ধ। চলো এটা এবার তালটা কিন্তু বিনতা করবে আর আমি করব নারকেল করবো। আমি এই যে নারকেল, একটা নারকেল 30 টাকা, এইটুকু একটা নারকেল এত পড়ছে আমাদের বাপের। আমার ঘরে কত নারকেল ছাল সমেত শুকনো হয়ে গেছে। এইবার নারকেলের মর্ম বুঝলাম, এবার থেকে আর কিন্তু আমি শুকনো হতে দেবো না, খেয়ে নেবে। চলো আবার পরে তাল মারা হয়ে যাচ্ছে, এদিকে তাল মেরে রেখেছি। বাবা ওখানে তাল মারছে, আমি এখানে নারকেল চুড়ে নিয়েছি। এই যে নারকেল, আর কিছুটা নারকেল কুচিয়ে রাখবো, এই জন্য কুচিয়ে নিয়েছি। আর এদিকে আমি সুজিটা ভেজাবো। সুজিটা কই? এদিকে আমি সুজিটা ভিজিয়ে নেব। সবগুলো দিয়ে দাও। আর দেবো নাকি? আর একটু দাও। দেখো মাকে আইটেমটা জিজ্ঞাসা করলে না, কি জিজ্ঞাসা কর, মানে পরিমাণটা ওখান থেকে বলতে পারো? হ্যাঁ, আমার মা আগের বারে যে খুচরা করেছিলাম, আমার মা বলে দিয়েছিল, করেছিলাম পরিমাণটা। ঠিক আছে, আর কি সে লাগবে সুজি? আর তো কিছু না, সেই যে পোড়া পিঠাটা করবো এই। হ্যাঁ, সুকান্ত তোমার মা তাল দিয়ে পাঠালে লুচি করে দেবে, চাইছিল লুচি খেতে। হ্যাঁ, ওর কথা বাদ দাও। ও লুচি খেতে চাইলে তো আটার করে দেবে। আজকে তো ভাত খেতে পারবে না, কি করবে ও? খাবে ভাত আছে দিনের বেলা, তোমাকে মাখাতে হবে না, শুধু জলে এমনি চুবিয়ে দিচ্ছি। আর একটু জল। তখন তোমাদের সাথে কথা বলছিলাম, তখন থেকে অনেকটা সময় চলে গেছে। এর মাঝে আমি ঠাকুরের ঘরে কাজ করতে গেছিলাম, আরতি। তারপরে আমার ছেলেকে খাওয়ালাম। কি রে? তারপরে চলো এখন মুড়ি, যে আমি শশা টশা কুচিয়ে রেখেছিলাম, মুড়ি মাখানো হচ্ছে। বেগুনি আর এই যে মুড়ি মাখানো হচ্ছে, মুড়ি মাখানো হচ্ছে। এবার মুড়ি খাওয়া হবে। এদিকে চানাচুর আছে। নাও নাও, তাড়াতাড়ি মাখাও, তাড়াতাড়ি মাখাও। তুমি তো মাখাতে মাখাতে আমার খিদা একদমই শেষ হয়ে গেল। এই যে ওকে দুধ বিস্কুট খাইয়ে নিয়েছি। তুমি দুধ বিস্কুট খেয়েছো? ইয়েস বলো, ইয়েস বলো। ইয়াম্মি। চলো আমি মুড়িটা খেয়ে নিই, তারপর আবার একটু বাদে দেখা হবে কি কি করছি না করছি। পিঠে হবে, ওখানে
এখানে বসে গেছে পোড়া পিঠা, আর এখানে হচ্ছে তালের বড়া হবে। এখানে মাখানো তো কমপ্লিট। চলো তালের বড়া বড়া ছাড়ো। দাঁড়াও দাঁড়াও, বাটিটা মুছে নি, এটাতে ছেঁকে রাখবো। গুলগুলি ছাড়া শুরু করে দিয়েছে, আমরা বলি গুলগুলি, এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে তালের বড়া। এখান থেকে নিচ্ছে, টুকটুক করে দিয়ে দিচ্ছে। এর পরের বারটা ছাড়াটা তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই একবার। গুলগুলি হয়নি, চাপটা গুলগুলি না গোল হলে গুলগুলি বলা যায় না। চ্যাপটা পিঠা। চাপাটা উল্টাইনি, ভালো সব উল্টে যাবে। ঠাকুরের কৃপায় যাই হোক প্রতিদিন একটা ফলও খাচ্ছে। বলে বাড়িতে থাকলে পেতো, তুমি বলো গরুর দুধ আর নেবে তো ড্রাই ফ্রুটস খাবে, দাদুর দাঁত ভেঙে যাবে। ড্রাই ফ্রুটস খাওয়া তো আমার ননদের বাচ্চাকে সাবু আর বালি ফুটিয়ে ফুটিয়ে খাওয়ায়, ড্রাই ফ্রুটস খাওয়া। তাতে আর কোন হবে আমাদের নিউ পুরা পিঠা। তার জন্য প্রথমেই চলে যাবে কড়াইয়ের মধ্যে সাদা তেল। দেখো বাবারে অনেক তেল দিয়ে দিলে, কমিয়ে নেব। হ্যাঁ এখন তেল কমাতে হবে, একটু ওয়েট করো, তোমরা কমিয়ে নিচ্ছে। এইভাবে তেলটাকে নিয়ে তালের বড়ার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে তেলটাকে ভালোভাবে মিলিয়ে নিল, তাই তো। এবার কি করবে? একটু গরম হয়ে যাক, দিলে দেবো। একটু গরম হবে, একটু গরম হবে। তারপরে কিন্তু এই ব্লগটা আসছে কিন্তু কালকেই, আজকে দাঁড়া দাঁড়া হোক, তুমি দিয়ে দাও, তুমি এটা দাও, হয়নি। ও এখানে সমান করবে, হ্যাঁ আমি হাত দিয়ে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, গরম হয়েছে তো তেলটা? গরম হয়েছে তো তেলটা? হ্যাঁ গরম হয়েছে, দাও। এই হাতে করে নিয়ে কমিয়ে দাও, কমিয়ে দাও, গ্যাস কমিয়ে দিলাম গ্যাসটা। এবার দাও, করে এই যে মিলে মিলে দাও। এই যে মিলিয়ে মিলিয়ে দিতে হবে, দাঁড়াও। এইটা দিয়ে দেবো তো, সরো। মিলে দাও, এই যে আরো পাতলা করো, পাতলা করো। আর দেবো, দেখো না আর দিও না। সেদিকে দাও, সেদিকে হয়ে যায়, এদিকে 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 দিয়ে। এবার তুমি আসো আসো আসো, গোলটা করো। এইভাবে গোলটা করতে হবে, এই নাও, এইভাবে গোলটা করে দিতে হবে। এই যে ঠিক আছে। এবার চলে যাবে ঢাকনা, এবার চলে যাবে ঢাকনাটা, চলে যাবে এই ঢাকনাটা দিয়ে কিন্তু ওর ওপরেই নোড়াটা চাপিয়ে দিতে হবে। যেমন তালের বড়া তৈরি করার জন্য যেই ব্যাটারটা করা হয়েছিল ওইটাই কিন্তু নিয়ে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিল। কতটা সিম্পল পুরা পুরা পিঠা হচ্ছে দেখতে পেয়েছো? আমরা কিন্তু অনেক কঠিন ভাবি, কিন্তু এই দিদিমণি কঠিনকে নর্মাল করে দিয়েছে। চলো আমি এবার এই তালের বড়াগুলোকে উল্টে ফেলি, কারণ এগুলো কিন্তু এক পাশ হয়ে গেছে, আর পাশ। তোমাদের কাদের কাদের বাড়িতে তালের পিঠা হচ্ছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই সিজনটা চলে গেলে কিন্তু আর ফেরত পাওয়া যাবে না। তাল আমার ভীষণ একটি পছন্দের জিনিস, প্লাম ফ্রুটস এটাকে বলা হয়। তোমরা কি জানো এর ইংলিশ নামটা? আমি কিন্তু জানি, কারণ আমি অল্প বিদ্যা ভয়ঙ্করী, ঠিক আছে? অল্প বিদ্যা কোথায়, গ্রাজুয়েশন পাস তো। ও বলছে গ্র্যাজুয়েশন অল্প বিদ্যা নয়, বিএ, এম.কম, এমএ, ওগুলা তো বেশি, ঠিক আছে। তোমার তারপরে হচ্ছে তুমিও যথেষ্ট শিক্ষিত। ও মাই গড, সে এইচএস পাস করে দিদিমণি এইচএস পাস করে এত টাকা কামাচ্ছে, আর আমি গ্র্যাজুয়েশন করে বাসন মাজছি। ভাবো তাহলে, তোমরা ভাবতে পেরেছো? আমার বর ইনকাম করে আনলে আমি খাই, আর ও ইনকাম করে ও নিজের টাকায় খায়। এ তো আজকে গেল বাজারে, কর করে 500 টাকার নোট সব বের করে। চলো চলো, এটা
এ করে নিই, ভেজে নিই, পিঠা তৈরি করে নিই, তারপর আবার দেখা হবে তোমাদের সাথে। পিঠা আমার মা এলে একবার মালপোয়া বানাতে বললো। মালপোয়া চাই না। আমার মা একাটা আসতে চায় না। তো এবারে আমি কিন্তু তুলে দিচ্ছি। এখানটায় আসতে ওর ভালো লাগে না। দেখো কি সুন্দরভাবে উঠে যায়। ওটা কি খাবে তারপরে বললো। একটা জায়গা কিনবে, জায়গা আবার ঢাকাটা দিয়ে দিলাম, এই পাশটা হয়ে যেতে হ্যাঁ এই চাপাটা দিয়ে দিই। কি না তোমার পার্টনারশিপ কি গো, কেমন লাগছে? কেমন লাগছে? ভালো হয়েছে? দেখি খাও খাচ্ছি। একবার, আবার একবার কামড়টা দাও। ইয়াম্মি, টেস্টি। কোন দিকে তাকিয়ে আছে? আমার ছেলেকে বলতে বললো ইয়ামি দেখাবে কত সুন্দর। A few moments later. এখন আমাদের কিন্তু পিঠা কাটা হয়ে গেছে খেয়ে নিয়েছে কেটে। আর অর্ধেক খেয়েও নিয়েছে। মনে পড়েছে ভিডিও করবে। তুইও খাচ্ছিস? ভালো হয়েছে? চলো, আমি এখনো খাইনি। আমি এখনো খাইনি, কেমন খেতে হয়েছে খেয়ে দেখি। ইয়াম্মি, দারুণ খেতে। এ আমাকে দিয়ে দিচ্ছে কৌটোয় করে, বাড়ি নিয়ে চলে যাবো। আবার চুলাই যেত ওকে দিয়ে দিয়ে খাই লুবো। বান্ধবীগুলোর জন্য 4টে নিয়ে যাবে। রাখো। না তুই সরবি না, তো সরবি না, না একদম সরবি না। A few moments later. হ্যালো, তো অনেকটা সময় পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। কালকে ভিডিও আমি শ্যুট করেছিলাম, আজকে ভিডিও এডিট করতে গিয়ে তোমাদের সাথে লাস্টের শেষ করার জন্য ভিডিওটা শুরু করলাম। এখন বাজে 4:30, 4:35, আর এখন আমি এই যে তালের বড়া নিয়ে খেতে খেতে কিন্তু তোমাদের সাথে ভিডিওটা শেষ করছি। কারণ কালকে রাত্রিবেলা এসে ছেলেকে খাইয়ে ঘুমিয়ে পড়েছি, আর ভিডিও করা হয়নি, খুব ক্লান্ত ছিল। তো আজকে ভাবলাম আজকে শেষটা করে ফেলি। আজকেই ভিডিওটা আসছে 7টার দিকে ভিডিওটা আসছে, বা 5টার দিকে আসছে। তো ভিডিওটা এডিট করেই ছেড়ে দেব। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থেকো, একটা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর প্রচুর যদি ভালো লেগে থাকে তাহলে একটা রিলেটিভদের মধ্যে শেয়ার করে আমার ভিডিওটা একটু প্লিজ গ্রো করার চেষ্টা করো। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।